হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ আবারও হাজির হয়ে গেলাম ভীষণ মজার একটি নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের 2টি কলা 2টি ডিম দিয়ে মাত্র 5 মিনিটে তৈরি করে নেওয়া যায় এমন একটি নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটা তৈরি করা একেবারেই সহজ, উপকরণ খুব কম লাগে, খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। এই নাস্তাটি যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে 2টি কলা নিয়ে নিচ্ছি। কলার খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিতে হবে। দুইটি কলার খোসা ছাড়িয়ে নিয়েছি। এর মধ্যে 2টি ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। 1/3 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এখন কাঁটা চামচ দিয়ে কলা ভেঙে মিহি পেস্ট তৈরি করে নেব। আপনারা চাইলে সবকিছু একসাথে ব্লেন্ড করে নিতে পারবেন, এতে করে নাস্তাটা অনেক বেশি সফট হবে। কাঁটা চামচ দিয়ে কলা ভেঙে পেস্ট করে নিতে হবে। তারপর ডিম, কলা, চিনি ভালো করে মিশিয়ে নেব। সব কিছু খুব ভালো করে মিক্স করে একটি সফট ব্যাটার তৈরি করে নিতে হবে। তো সব কিছু খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এবার এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন গুঁড়া দুধটা দিতে, এতে করে খেতে অনেক বেশি ভালো লাগবে। গুঁড়া দুধটা দিলে ডিমের গন্ধটা থাকবে না, তাই চেষ্টা করবেন গুঁড়া দুধটা দিতে। গুঁড়া দুধ ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার একটি চালনিতে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে ভালো করে চেলে নিচ্ছি। এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার চেলে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে ময়দা ভালো করে মিশিয়ে স্মুথ একটি ব্যাটার রেডি করে নিতে হবে। তো আমার ব্যাটার রেডি হয়ে গিয়েছে। এখন এটাকে এক সাইডে রেখে দেব। নাস্তাগুলো ভাজার জন্য চুলা একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এখন এরকম একটি চামচ নিয়ে এখান থেকে 1 টেবিল চামচ পরিমাণ ব্যাটার গরম তেলে ছেড়ে দেব। এভাবে একে একে গরম তেলে ছেড়ে দেব। চুলার আঁচ মিডিয়ামে রেখে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। দেখুন নাস্তাগুলো কতটা ফুলকো হয়েছে। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে। এখন তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি।
এভাবে সবগুলো নাস্তা ভেজে নিয়েছি। দেখুন নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন রেসিপিটি কেমন লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।